নমস্কার। আশা করি ভালো আছেন। ভালো মানে এই আমার মতন ভালো, ঘরবন্দি হয়ে ভালো। করোনার ভয়ে যখন আমরা ঘরবন্দি, তখন বিশ্বজুড়ে পালন হলো বিশ্ব পরিবেশ দিবস। রাষ্ট্রনেতারা বড় বড় কথা বললেন, অনেক পরিকল্পনা যা প্রতি বছরই বলেন, আর সেই সঙ্গে পরিবেশ ধ্বংস করেন। এটা একটা সাধারণ ঘটনা হয়ে গেছে আমাদের। বিষয়টাই করোনা নিয়েই। পৃথিবী তো অনেক দূরে গেছে, মানব সভ্যতা অনেক এগিয়েছে। এখন আমরা মঙ্গল গ্রহে মানুষ চাষ করার কথা ভাবছি। হচ্ছে এই পৃথিবীতে মানুষ কতদিন টিকে থাকবো সেভাবে কতটুকুন ভাবছি। বেশ তো চলছিল। একটা সামান্য আণুবীক্ষণিক ভাইরাস দুনিয়া কাঁপিয়ে দিল, আমাদের সবাইকে ঘরবন্দি করে ফেলল। আমরা ঘরবন্দি হলাম, 2 মাস, 2.5 মাস, 3 মাস কাটালাম, এখনও কাটাচ্ছি, কিন্তু বেরোচ্ছি। এই অবস্থা থেকে কাটিয়ে উঠছি। কাটিয়ে তো উঠতেই হবে, আমাদের তো বুদ্ধি আছে। করোনাকে ধ্বংস করার, করোনাকে প্রতিরোধ করার একটু সময় পেলেই আমরা সেটা তৈরি করে ফেলতে পারবো। মানুষের আত্মবিশ্বাস আছে, সুতরাং তাই মানুষ এখন বেরোতে শুরু করেছে। তারা ধরেই নিয়েছে যে এই করোনা মহামারী কতটা মানুষ মারতে পারে, 7 থেকে 8 লাখ। তারপরে ধীরে ধীরে গতি কমবে, থেমে যাবে, হয়তো চোরাগোপ্তা মারবে। ততদিনে আমরাও অ্যান্টিভাইরাস আবিষ্কার করে ফেলতে পারবো। 6 থেকে 8 লাখ খুব সামান্য। আমরা পৃথিবীতে এখন আছি 800 কোটি মানুষের মতন, অর্থাৎ 700 কোটি 80 লক্ষ মতন মানুষ। 8 কোটি গেলে, কোটিতে 1 লক্ষ খুব বেশি না, 8 লক্ষ যদি যায়। সুতরাং মানুষ তার ধ্বংসলীলার সাথে এই ধ্বংসটাকে মেনে নিচ্ছে, আমরা এগিয়ে চলছি। কিন্তু এই যে এগিয়ে চলবো, কতদিন চলবো, প্রশ্ন সেটাই। পৃথিবীতে আমরা আর কতদিন আছি? আমাদের থাকাটাকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে আমাদের এই বুদ্ধি। আমরা আজকে সেইটা নিয়ে আলোচনা করব যে মানুষ পৃথিবীতে কতদিন। বিজ্ঞানীরা বলছেন মানুষের ফসিল হতে আর সময় লাগবে 300-400 বছর, মাত্র 300-400 বছর। অর্থাৎ আমরা খাদের কিনারে পৌঁছে গেছি। যে পৃথিবীটাতে আমরা আছি তার বয়স কত? 450 কোটি বছর। 450 কোটি বছর। আর এই পৃথিবীতে মানুষ যে প্রথম সৃষ্টি হয়েছিল, যে পরিবার, তার বয়স কত? 70 লক্ষ বছর। অর্থাৎ পৃথিবীর সৃষ্টির অনেক পরে মানুষের সৃষ্টি। আর এই যে আমরা সারা পৃথিবীতে ছড়িয়েছি এখন যে মানুষ, যে প্রজাতি, তারা হোমো সেপিয়েন্স। তাদের আবির্ভাব কতদিন? মাত্র 3 লক্ষ বছর। কিন্তু এই 70 লক্ষ থেকে 3 লক্ষ এই সময়ের মধ্যে অন্তত 15 থেকে 16টা মানুষের প্রজাতি এই পৃথিবীতে এসেছিল। তারা কিন্তু চলে গেছে, ফসিল হয়ে গেছে। আজ মানুষের কোনো আর প্রজাতি নেই, মানুষ বড্ড একা, এবং তার ফসিল হওয়া এখন সময়ের অপেক্ষা। কিন্তু কেন? করোনার দৌলতে আমরা ডবল শব্দের খুব প্রয়োগ দেখছি, পরিচিত হয়ে উঠছি সবাই। যেমন কালকের খবর ছিল, ভারতে
আক্রমণের সংখ্যা 105 দিনে যা হয়েছিল, পরবর্তী 15 দিনে তার ডাবল, আবার পরবর্তী 10 দিনে তার ডাবল। এখানে ডাবল ক্ষতিকারক। কিন্তু আমরা তো চাকরিজীবী মানুষ, ডাবল মাইনে পেলে খুশি হই, ডাবল প্রমোশনও খুশি হই, কিন্তু ডাবল তো দেখছি ক্ষতিকারক। তা আমরা একটু মানুষের ডাবলের হিসাব নেব আজকে, সে কোথায় যাচ্ছে। বিজ্ঞানীরা বলছেন মানুষ আর বাঁচবে 2-3 শতক। কেন বলছেন? তারপরে মানুষ থাকবে না, ফসিল হয়ে যাবে। আমরা একটু দেখি। প্রথমে আমরা দেখি মানুষের মাথার আয়তন কি হয়েছে। মাথার আয়তনে 3 কোটি বছর আগে মানুষের মাথার আয়তন ছিল 300 থেকে 400 কিউবিক সেন্টিমিটার, যা একটা সদ্যজাত শিশু বা বানরের মাথার সমান। কতদিন? 3 কোটি বছর আগে। 2,90,00,000 বছর পরে সেই পরিমাণ দাঁড়ালো 600 থেকে 800 কিউবিক সেন্টিমিটার। ডাবল হলো। আগে যা ছিল তার ডাবল। ডাবল হতে সময় লাগলো কত? 2,90,00,000 বছর। তারপরে দেখুন ডবল কিভাবে বাড়লো। পরবর্তী 5 লক্ষ বছর মানুষের। হ্যাঁ, একটা কথা বলে নিই যে এই যে 3 থেকে 6 হলো, সেই সময় কিন্তু মানুষের দেহের আয়তনও বাড়লো। পশু পাখিদের যেমন বাড়ে, সেই সমানভাবে একটা প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখেই বাড়লো। কিন্তু পরবর্তী 5 লক্ষ বছরে মাথার পরিমাণ দাঁড়ালো 1400 থেকে 1700 কিউবিক সেন্টিমিটার। 1400 থেকে 1700 কিউবিক সেন্টিমিটার, যা অন্য কোনো প্রাণীর ক্ষেত্রে ঘটলো না, মানুষের শরীরের অন্য কোনো অঙ্গের ক্ষেত্রে ঘটলো না, একমাত্র মাথার ক্ষেত্রে ঘটলো। এবং সে পরিবর্তনটা হলো 5 লক্ষ বছরে ডাবলের থেকে বেশি। এই হচ্ছে আমাদের এটা একটা অস্বাভাবিক বৃদ্ধি, প্রকৃতির কাছে একটা অস্বাভাবিক বৃদ্ধি। আর মানুষের এই যে মাথার বৃদ্ধি ঘটলো, এর সাথে গড়ে উঠলো তার এক স্বতন্ত্র জীবনধারা। কারণ মাথার বৃদ্ধি কিন্তু সর্বত্র ঘটেনি, সেটাও ঘটেছে একটা নির্দিষ্ট জায়গায়। মানুষের যে ভাবনা চিন্তা, কথা বলার জন্য যে লোভটা, ফ্রন্টাল লোভ আর টেম্পোরাল লোভ, সেখানে ঘটেছে। অর্থাৎ এই পরিবর্তনটা ঘটলো নির্দিষ্ট 2টো জায়গায়। আমাদের মাথা যে ব্রেনের সর্বত্র সেটা ঘটলো না, যা একটা স্বতন্ত্রতা তৈরি করে দিল। মানুষের ক্ষমতার বৈষম্য, এই যে স্বতন্ত্রতা, এর জন্য মানুষের চিন্তাধারা আলাদা আলাদা। আপনি যা ভাবেন আমি তা ভাবি না, আপনার যা স্মৃতিশক্তি আমার তার স্মৃতিশক্তি নয়। আপনি আমি পাশাপাশি থাকবো, কিন্তু কেউ কারো মনের হদিশ জানবো না। এটা কিন্তু প্রকৃতিতে নেই। আপনি যে কোনো প্রাণী দেখুন, যে কোনো পাখি দেখুন, তার একটা নির্দিষ্ট ভাবনায় চিন্তায় চলে, তাদের জীবনধারার একটা ধারা আছে, তাদের স্বতন্ত্র ধারা নেই। কিন্তু একমাত্র ব্যতিক্রম মানুষ। একমাত্র মানুষই হচ্ছে ব্যতিক্রম, যে প্রকৃতির সব সৃষ্টির থেকে আলাদা হয়ে যাচ্ছে ধীরে ধীরে তার মাথার এই শ্রীবৃদ্ধির জন্যে। 4 নম্বরে হচ্ছে মানুষের সুদীর্ঘ শৈশবকাল। এত বড় শৈশবকাল আর কারো নেই, কোনো প্রাণীর নেই। আমরা সাবালক হই কতদিনে? 14-15 বছর আগে হয় না? এমনি রাষ্ট্রীয়ভাবে আছে আমরা সাবালক হব 18 বছর বয়সে, এটা নয়। 14-15 বছর আগে আমরা সাবালক খাই না।
ততদিনে এই পৃথিবী থেকে অনেকগুলো প্রাণী কিন্তু চলে যায়, তার লাইফ সাইকেল পরিবর্তন করে মানে কমপ্লিট করে চলে যায়। আপনি দেখুন আপনার পাশে যে কোনো পাখি দেখুন, পশু দেখুন, জন্তু দেখুন, তারা ছোট হয়, বড় হয়, ছোট হয়ে কতদিন ছোট থাকে। একটা পশুর গরুর বাচ্চা দেয়, বাচ্চা দিলে সে কী করে দেখবেন খুব তাড়াতাড়ি সে উঠে দাঁড়ায়, নিজে ঘাস খেতে শুরু করে। কিন্তু মানুষের বাচ্চা সেটা পারে না, তাকে মায়ের কোলে অন্যের উপর নির্ভর করে থাকতে হয়। আর এই দীর্ঘদিন ধরে সে শেখে, আর শিখে কি? স্বতন্ত্রতা। খেয়াল রাখবেন, আমার সন্তান যা শেখে আপনার সন্তান তা শেখে না। রাজা মহারাজাদের সন্তানরা, কোটিপতিদের সন্তানরা যেভাবে মানুষ হয়, যা শিখতে শিখতে মানুষ হয়, আর ওই গরিব মানুষ যেটা শিখতে শিখতে মানুষ নয়, সেই শেখাটা এক নয়। আর এই এক নয় বলেই সাম্য সমাজে আসে না, আমরা আলাদা মানুষ, আলাদাই থাকি। এই স্বাতন্ত্রতা আমাদের গড়ে ওঠে সুদীর্ঘ শৈশবকালে। 1830 সালে মানুষের সংখ্যা ছিল 100 কোটি। অর্থাৎ এই 100 কোটি হতে সময় লেগেছে 20 লক্ষ বছর। তারপর 1930, ঠিক 100 বছর পর সংখ্যাটা হলো 200 কোটি, ডাবল হয়ে গেল। কত সময় লাগলো? মাত্র 100 বছর। মাত্র 100 বছরে সংখ্যাটা দাঁড়ালো 200 কোটি। 300 কোটি হলো কবে? 1960 সাল। 1960 সালে হলো 300 কোটি। অর্থাৎ মাত্র 30 বছর সময়ে ডাবল। তারপরের ডাবল 1975, 15 বছর পর হলো 400 কোটি। আর তার 15 বছর পরে হলো 130 কোটি, বেড়ে গেল 530 কোটি। এই হারে সংখ্যা বাড়তে বাড়তে এখন আমরা দাঁড়িয়েছি কত? এই যে মানুষ এত দ্রুত হারে বাড়লো, এ হারে কিন্তু বানর বাড়লো না, শিম্পাঞ্জি বাড়লো না, তাদের সে আগের যা পরিমাণ ছিল সেই পরিমাণে বেড়ে গেল অন্যান্য প্রাণীর সাথে। অর্থাৎ প্রকৃতিতে যত প্রাণী আছে তাদের জীবনধারা যে পরিবর্তন ঘটলো, যে সংখ্যা বৃদ্ধি ঘটলো, মানুষ তাকে ধরা ছোঁয়ার বাইরে নিয়ে গেল। তাহলে এটাও প্রকৃতির একটা বেনিয়ম। তার সৃষ্টি কখনোই নিয়মের বাইরে থাকেনি, কেউ থাকেনি, একমাত্র মানুষ ছিটকে বেরিয়ে গেল। মানুষ কী করলো? সমস্ত প্রাণীকুল থেকে নিজেকে স্বতন্ত্র করলো। নিজের কোনো প্রজাতি নেই, একেবারে একা, এবং প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে চলার ক্ষেত্রে সে ভীষণভাবে পিছিয়ে পড়ল। আর এত মানুষকে থাকতে দেবে কোথায়? খেতে দেবে কি? ফলে কি হলো? বিজ্ঞানের সহায়তায় তারা গাছপালা কেটে বনাঞ্চল ধ্বংস করতে শুরু করলো, সেখানে বড় বড় অট্টালিকা করলো, পৃথিবীর শেষে সেখান থেকে মণিমুক্ত তুলল, খনিজ দ্রব্য তুলল, কয়লা তুলল, তেল তুলল, সমুদ্র থেকে অসংখ্য প্রাণী মেরে খাদ্য তৈরি করছে। অর্থাৎ পৃথিবীকে তার পৃথিবী থাকতে দিচ্ছে না, তার পরিপূরক কিছু হচ্ছে না। মানুষ তার বুদ্ধির জোরে সৃষ্টিকে, প্রকৃতিকে টেক্কা দিচ্ছে। সে তো এখন প্রকৃতির সৃষ্ট মানুষকেও নিজেই তৈরি করছে। আমার থেকে আমি মানুষ তৈরি করতে পারি, সেখানে যাচ্ছে। হয়তো আমরা ভাবছি যে এমনি করেই পৃথিবীটা আমরা শাসন করব, প্রকৃতির ধার আমরা ধারব না, কিন্তু সেটা কতদিন? পৃথিবীকে কিন্তু কাউকেই কখনোই চিরজীবন থাকার জন্যে জায়গা করে দেয়নি। সবচাইতে বেশি দিন বেঁচে ছিল কে? ডাইনোসররা। কত বছর? 13 কোটি বছর। আমরা কিন্তু কোটির কাছাকাছি ঘোরাঘুরি করছি। আর
বিজ্ঞান বলছে পরিবেশ যেখানে যাচ্ছে, মানুষের যে শ্রীবৃদ্ধি ঘটছে, অর্থাৎ মাথার যে বিরাট পরিবর্তন ঘটছে, সেটা 1300 কোটি, 13 কোটি কেন, 1300 বছর পর্যন্ত মানুষ যাবে না, হয়তো আগামী 2 বা 300 বছর। বিজ্ঞানী হকিং, যার তো মাথা ছাড়া কিছু ছিল না, সমস্ত ধোয়া কিছু ছিল, মানুষ ভবিষ্যতে ওর মতনই হয়তো হবে, কম্পিউটার সব চালাতো, তিনি কি বলেছেন? আরও ভয়াবহ কথা বলেছেন। আগামী 100 বছরের মধ্যে যদি মানুষকে কোথাও সংরক্ষণের ব্যবস্থা করা না যায়, তাহলে মানুষ প্রজাতি আর কিছু করার থাকবে না, ধ্বংস তো অনিবার্যই, ধ্বংস হবেই। তাহলে কি কোনো উপায় নেই? উপায় কিছুটা আছে, হয়তো 300-400 বছরকে আর একটু বেশি বাড়ানো যেতে পারে। দুটো হতে পারে, এক, বিজ্ঞানের সাহায্যে মানুষ নিজেকে কন্ট্রোল করছে, প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে চলাফেরা করছে, অথবা প্রকৃতি নিজেই এই করোনার মতন কোনো পদ্ধতিতে নির্বাচন করবে। হয়তো যা মানুষ, তার 90-95% মানুষ মরে যাবে, যা ওই 5%-7% থাকবে, তারা নতুন পৃথিবীতে বিজ্ঞানের সাহায্যে আরও কতদিন বাঁচবে, কিন্তু কতদিন বাঁচবে? আপনি আপনি বাঁচবেন যে পরিবেশে জন্মগ্রহণ করেছেন, তার সঙ্গে আপনার দেহের একটা সামঞ্জস্যতা আছে, প্রকৃতির সঙ্গে আপনাকে মিলিয়ে তার পরিবর্তন ঘটাতে হবে, কিন্তু সে যদি না ঘটাতে পারেন, তাহলেই প্রকৃতি আপনাকে সেটে ফেলে দেবে। অর্থাৎ বিজ্ঞান যদি আমাদের পাশে দাঁড়ায়ও, আমরা যদি সুসংহতভাবে সামঞ্জস্যকে জীবন ধারণ করি, তাহলেও কিন্তু আমরা খাদের কিনারে। তাই খাদের কিনারে দাঁড়িয়ে লড়াই করছি, এদেশ আমার, এদেশ তোমার, এ ধর্ম তোমার, ও ধর্ম তোমার, তুমি গরিব আমি ধনী, আর কতদিন? আসুন আমরা একটু ভাবি, সে ভাবনাকে ছড়িয়ে দিই, যতদিন আছি অন্তত ভালো থাকি। একটু ভাবুন, একটু ভাবুন, আমরা শেষ হয়ে যাব। সুতরাং যে কদিন থাকি যেন ভালো থাকি। আপনিও ভালো থাকুন। ধন্যবাদ, নমস্কার।